স্টেপ বাই স্টেপ করতে যাবো। ফার্স্ট টাইম আমরা স্ট্রেচিং যখন করতে যাচ্ছি কী করবো, তার কাছে গেলাম, পেশেন্টের সুপাইন পজিশনে শোয়ালাম, এই বডিটা বেঁকে আছে, হয়তো সে একটু বেঁকে আছে, যদি বেঁকে আছে দেখা যাচ্ছে তাহলে আমি কী করবো, তাকে আগে সোজা করবো। বডিটাকে সোজা করার পরে আমরা এই দুটো পায়ের আঙুল সমান করে দেখবো যে কোনো আঙুল ছোট বড় আছে কিনা। অনেক সময় দেখবে দুটো পায়ের ভাবে সমান করে নিচ্ছ, নিয়ে এবার মেপে দেখছো একটা পা আঙুল বড় লাগছে, একটা ছোট লাগছে, দুটো আঙুলকে আগে মিলিয়ে দেখবে যে ঠিকঠাক আছে কিনা। যদি মনে হয় ছোট বড় হচ্ছে তাহলে জাস্ট এইভাবে ধরে আগে একটা টান দিয়ে এটাকে সোজা করবে, দেখার পর দেখবে আঙুল সমান হয়ে গেছে। যখন অ্যাডজাস্ট হয়েছে তারপরে আমরা শুরু করবো। একটু আগে যাও, আমরা কি করছি, এগুলোকে আগে একটু করে ফাটিয়ে নেব। ফার্স্ট টাইম ফাটিয়ে নেওয়ার পর এগুলোকে রোটেশন করবে, ফিঙ্গার রোটেশন করে নেবে। তারপর কি করবে, ডরসি ফ্লেকশন করবে, প্লান্টার ফ্লেকশন করবে। ঠিক আমাদের হাতের যে তালু আছে এইটা দিয়ে পায়ের ঠিক এই তালুটাকে প্রেসার দেওয়া হবে, দিয়ে এটা এইভাবে প্রেসারটা দেওয়া হবে। প্রেসার দিলাম, ডরসি ফ্লেকশন করলাম, আবার এদিকে প্লান্টার ফ্লেকশন করলাম। তারপর হাতটাকে এইভাবে ধরে এটাকে এইভাবে করছি, একটু ফাঁকা করে নিলাম, নিয়ে এটাকে এটা করছি ইনভার্সন ইনভার্সন। তারপর কি করছি আমরা, এটাকে তুলে নিই উঁচু করে, তুলে নিয়ে এইটাকে এবারে প্রেসার দাও। এখানে ধরো, এরকম জায়গায় এটা ধরো, আর এটাই প্রেসার দাও। এই প্রেসার দিচ্ছ, দিয়ে এটাকে ভালো করে ধরে নাও, নিয়ে এটাকে এই যে এদিকে প্রেসার দিয়ে কিন্তু রোটেশন হচ্ছে, আবার এইদিকে প্রেসার দিয়ে কিন্তু রোটেশন হচ্ছে, এইভাবে রোটেশন করো। কত মিনিমাম 5 বার করলে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হলো। সেম এটাও তাই করবে, এই প্রেসার দিলাম, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মিনিমাম 5 বার করে এটা করলে। করার পরে এবার আমরা সাইডে চলে আসবো। সাইডে চলে এসে এটাকে এইভাবে ধরছি, এটা আমরা জানি সবাই, কিন্তু কেউ দেখাচ্ছিল না। এটাকে এইভাবে ধরে এখানে প্রেসার দিয়ে ঠিক ফ্লোরের সঙ্গে টাচ রেখে এটাকে এইভাবে প্রেসার দেওয়া হবে। এটা আমরা সবাই জানি, এটাকে এইভাবে প্রেসার দেওয়া হবে। এটা হয়ে যাওয়ার পরে প্যাটেলাটা যাতে ওর ভালো লাগে, এই পর্যন্ত আমরা হয়ে গেল। তারপরে কি করছি, এটাকে ফ্লেক্সিবল করে নেব। নেওয়ার পর এটাকে পবন মুক্তাসন যেমন করছি আমরা, এইভাবে স্ট্রেচিং দিচ্ছি। এটাকে এইভাবে ধরে নেব, থাম্ব ফিঙ্গারটাকে ভালো করে ধরে নিচ্ছি, ধরে নিয়ে এটাকে শুধু সাপোর্ট দিয়ে রাখছি। এটাই প্রেসার দেবো না, এটা শুধু সাপোর্ট দিয়ে রাখবো। সাপোর্ট দিয়ে এইটাকে ঠেলবো। ফার্স্ট টাইম কি করছি, আমি এটাকে সোজাভাবে ঠেলছি। তখন আমরা কি করছি, স্টেপটা যদি আমরা এইভাবে দাঁড়িয়ে যাই তখন প্রেসারটা ভালো দিতে পারবো আমরা। তো এইভাবে প্রেসার দিচ্ছি, এই একটা প্রেসার হলো। আবার কি করছি, ঠিক ঘোরাটা এইভাবে থাকবে আমার, আমি চেঞ্জ করবো। সেম এটাকে কি করছি, নিয়ে পেটের দিকে একবার প্রেসার দিচ্ছি। প্রথমে আমরা সোজা দিয়েছিলাম, এবার আমরা পেটের দিকে দিচ্ছি। এটাকে কি করছি, আমরা বাইরের দিকেও দিচ্ছি। বাইরের দিকে দিলাম, আবার নিলাম, নিয়ে আবার রিল্যাক্স করে আবার পেটের উপরে আবার একটা নর্মাল দিলাম। এটাকে রিল্যাক্স করে নিলাম। তারপর কি করছি, এইটাকে এবার হাতটাকে শুধু ঘুরিয়ে ধরবো, এইভাবে ধরে হাতটাকে ঘুরিয়ে নিলাম। তাহলে এটা একটা হলো, পেটের দিকে আবার একটা হলো, বাইরের দিকে আবার একটা হলো, আবার নর্মাল আবার একটা দিলাম। ক্লিয়ার? সেম এই পাতে যখন হয়েছে এই পাতেও সেম হবে। তারপর কি করছি, আমরা দুটো পাকে ব্যান্ড করে নিলাম। ব্যান্ড করে নিয়ে দুটো পাকে এবারে পবন মুক্তাসন দিলাম। ক্লিয়ার? এটাকে এইভাবে ধরবো আমরা। এবারে যদি তোমাদের মনে হয় এটাকে দু হাতে ধরতে পারবে তাহলে দু হাতে ধরবে, না হলে ধরার দরকার নেই। তোমরা খুব বেশি হলে পেশেন্টকে এইভাবে ধরিয়েও দিতে পারো। পুরো এটাকে করো, লক করো। হ্যাঁ, এই লক করলো। লক করার পর এবার তোমাদের সুবিধা হচ্ছে, এবার এখানে একটা হাত রাখো, এখানে একটা হাত রাখো।
একে টানো, চাপো, আমি ওইটা চাপো। ক্লিয়ার? এবার এটাকে নিলাম, রিল্যাক্স করে নিলাম, আবার ব্যান্ড করছি, এটাকে এই রাখছি। সেম যে পদ্ধতি ধরেছিলাম আমরা ফার্স্টে পবনমুক্তাসন দেওয়ার মতো, এইরকমভাবে ধরছি, ধরে এটাকে এই প্রেসার দিচ্ছি। এই একটা হলো। সেম এই হাতটাকে উপরে তুললাম, তুলে এই একটা প্রেসার দিচ্ছি। সেম এটাকে উপরে সোজা করে আবার একটা এইভাবে করছি। তারপর আমরা কি করছি, এটাকে মাথার উপরে রেখে এইভাবে ধরে একটা প্রেসার দিচ্ছি। 3-4টে স্টেপ এখন বেরিয়ে যাচ্ছে। সেম আমরা এই পাতেও আসবো, এই ধরছি, এই একটা প্রেসার দিলাম, আবার এটাকে উপরে ধরে নিচের দিকে এই একটা প্রেসার দিলাম, আবার এটাকে সোজা করে উপরের দিকে নিয়ে গেলাম, এই একটা হয়ে গেল। এবার আরো বেশি করে হাইপার যখন করছি আমরা, তখন একটু জোরে প্রেসার দেব। এটা ক্লিয়ার হলো? এইটা করার পর এইবার আমরা আসবো হিল টু নি টাচ। এরা পা দুটোকে একটু ফাঁকা করে রাখবে, একটু এইভাবে ফাঁকা করে রাখবে, যতটা পারবে ফাঁকা করে নেবে। নেওয়ার পর এটাকে উপরের দিকে চাপ দিয়ে এইদিকে প্রেসার আসবে। প্রেসার নিয়ে এসে অর্থাৎ যেরকম টেনে ছেড়ে দিলে এরকম না, এরকম ধরে মিনিমাম 1 2 3 4 5 কাউন্ট করলে, আবার এদিকে নিয়ে আসলে আবার 1 2 3 4 5। আর আমি এটাকে করলাম, করার পর একটু করে যে হোল্ড করলাম, তবে তো সে তো আরামটা তো বুঝতে পারবে। না আমি দিয়েই মাত্র ছেড়ে দিলাম, মানে আরাম দিয়েই মাত্র ছেড়ে দিলাম। সেই জিনিসটাকে ধরে আমরা একটু হোল্ড করব, যেমন আমরা দেখিয়েছিলাম যে অ্যাসিস্টেড অ্যান্ড রেজিস্টেড এক্সারসাইজ, ঠিক সেই রকম। আমি অ্যাসিস্ট করলাম ওকে, আর রেজিস্টেড করে দিলাম, আর আটকেও দিলাম। এটাকে মিনিমাম এটা 5 বার দেবো, এটাও 5 বার দেবো। তারপরে দেখা যাচ্ছে ওর যখন মনে করবে যে আমার একটু মানে হাইফার লাগবে, একটু বেশি লাগবে, তখন কি হচ্ছে, এটাকে আমি আরো একটু ব্যান্ড করে দিলাম। দেওয়ার পর এবার আরো বেশি প্রেসার আসবে, আরো বেশি প্রেসার আসবে। তো সেম এটা ওর 5 সেকেন্ড কাউন্ট করবো, 1 2 3 4 5 কাউন্ট করলাম। তারপর কি করছি, এটাকে আমরা রিল্যাক্স করে নিলাম, নিয়ে এসে এবার আমরা বাটারফ্লাই দেবো। এটা কি করছি, এইভাবে ফাঁকা করছি। এই ফাঁকাটা যখন করছি তখন এইভাবে হালকা হালকা ভাবে প্রেসার দেবো, লাইট ভাবে, সে যেন নিতে পারে, তার জন্য কোনো প্রবলেম না যেন হয়। এইভাবে হালকা হালকা ভাবে টেস্ট করছি। তারপর সেম ভাবে আবার আস্তে 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 করে রিল্যাক্স করে দিচ্ছি। তারপর এটা কি করছি, একটু ভাইব্রেশন করে দিলাম। ক্লিয়ার? তার সঙ্গে সঙ্গে এটাকে আমরা একটু লাম্বারটাকে একটু ফ্লেক্সিবল করে নিলাম, লাম্বারের উপরে আমরা প্রেসার দেবো। এবারে লাম্বারটাকেও রিল্যাক্স করে নিচ্ছি। এই হয়ে গেল। এটাকে আমরা এইভাবে রাখছি। এইভাবে একটা করছি আমরা, এইভাবে রেখে এটাকে মিনিমাম 5 সেকেন্ড কাউন্ট করবো আমরা, 5 সেকেন্ড হোল্ড করে রাখবো। এই একটা স্টেজ করলাম। এবার কি করছি, এই হাতটাকে তাকে আমরা এখানে ধরতে বললাম, যেখানে ধরুচ্ছে আমি এখানে ধরছি, ঠিক আছে? এবার কি করছি, ও এদিকে আমাকে টানছে আর আমি এটাকেও ঠেলছি। ক্লিয়ার? আর টুইস্টিং, আপার বডি টুইস্টিং। সেম এটাতে বললাম, এই পাতেও আবারও এরকম করাবো। এইটা সবসময় যেন মাথায় রাখবে, পুরো শোল্ডারের উপরে হাত দেবো না আমরা, তখন দেখা যায় শোল্ডার জয়েন্টে ব্যথা শুরু হবে। তার জন্য কি করবো, আমরা শোল্ডার আর রিপস যে আছে তার উপরেই হাতটা এইভাবে রাখবো। সেম এটাও দিলাম, আবার এটাকে ধরলাম, আবার এটাকে দিলাম। এগুলো তোমরা সবসময়ের জন্য 3-4টে করে সেট করবে। এটা ওই পর্যন্ত, লম্বা পর্যন্ত হয়ে গেল। তারপর ফের আমরা পায়ে আসছি,
এসে এটাকে এইভাবে ধরে নিচ্ছি, এটাকে এইভাবে ধরে নিয়ে এটাকে হিলের উপরে হাত দিয়ে ধরবো, ধরে এটাকে এই করছি। ক্লিয়ার? তারপর এটাকে আবার কাঁধের উপরে রেখে এটাকে এইভাবেও টান দিতে পারি। ক্লিয়ার? সেম এই পাতে হচ্ছে, এই পাতে তো সেম হবে। এটাকে ধরে নিলাম, এই হচ্ছে। আবার এটাকে সেই একই সেম পদ্ধতিতে প্রেসার দিয়ে আবার টান দিয়ে দিলাম। এটা করছি আমরা। এর পরেও আমরা যখন মনে হবে হাইপার চাইবে যে আমার আরো বেশি করে দরকার আছে, এই টানটা কম হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব, এটাকে যদি আমরা এইভাবে ধরি, হাতের এই পাশ থেকে টান দিতে হবে, এই দিক থেকে শুধু এইভাবে ধরে নেব, এইভাবে ধরে নিয়ে এটাকে শুধু জাস্ট ধরে রাখছি, এটাকে ধরে রাখছি আর এটাকে সোজা রাখছি, স্ট্রেট করছি, আর বডিটা হালকা করে সামনের দিকে আগাচ্ছি আমরা। বুঝতে পেরেছি? বডিটা শুধু সামনের দিকে আগাবো, আর কিছু না, প্রেসার দেবো না আমরা। এই যে ধরার যে টেকনিকটা, আমরা ফিজিওথেরাপিস্ট, আমরা হালকাভাবে টেকনিকে আমাদের কাজ করবো। এই যে হালকাভাবে ধরছি, শুধু হালকা প্রেসার দেবো, ওর প্রচন্ড ধর। এটা একটা হয়ে গেল। তারপর কি করছি আমরা, এটাকে সাইডে নিয়ে যাব। ক্লিয়ার? এবার সাইডে দেখা যাচ্ছে আমি হাত পাচ্ছি না, তখন আমি কি করবো, এটাকে পা দিয়ে সাপোর্ট রাখতে পারি। এটাকে পা দিয়ে সাপোর্ট নিয়ে নিচ্ছি, নিয়ে দিয়ে এবার তো আরামসে আমি তো অনেক দূর করে দিচ্ছি। আমি এটাকে এইভাবে নিয়ে যাব, সেম এটাও করলাম, আবার এদিকেও করলাম একই পদ্ধতি, এদিকেও নিয়ে গেলাম, এই নিয়ে আসলাম, তারপর দুটোকে একসঙ্গে এটাকে করলাম। এই পর্যন্ত অন্তত আমাদের করতেই হবে। এই পর্যন্ত করার পরে তারপর তাকে আমরা এটাকে ট্রাং এক্সটেনশন বলা হয় বা ব্রিজ বলা হয়। এটাকে করিয়ে কোমরটাকে তোলা হয়। যদি তার লাম্বারে কোনো প্রবলেম থাকে, লাম্বারে পেন থাকে, তাহলে সেটা আমার সলভ হয়ে যাবে। এটাকে তুলে আমরা 10 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 10 কাউন্ট করলাম। আবার এটাকে রিল্যাক্স করলাম। এটা আমরা এইভাবে করতে পারি। এছাড়াও আমরা 10 বার করি। তোলা হোক, ডাউন 1 ডাউন 2 3, এটাও আমরা 10 বার করতে পারি। ক্লিয়ার? তারপর লাস্ট ফিনিশিং কি করছি আমরা, আবার এটাকে তুললাম, 10 সেকেন্ড হোল্ড করা। তখন কি করবো আমরা, হিলটাকেও তুলব, হিলটাকে তুলছি আমরা। হিলটাকে তুলে এই পজিশনটা এই সেম থাকছে, টাং এক্সটেনশন হচ্ছে, প্লাস হিলটাকে আমরা তুললাম। এবার তাকে আমরা বলবো যে পায়খানার দাঁতটা, যেটা আমরা বলি অ্যানাস, অ্যানাস বা আমরা রেকটামটা কি করব, টেনে রাখা। মানে আমাদের জোরে, খুব জোরে পায়খানা পেয়েছি, তখন আমরা কি করছি, যদি সেটাকে চেপে রাখবো ভিতর দিকে, তখন আমাদের পেটটাকে উপরের দিকে টেনে রাখবো, এভাবে টেনে রাখবো। যদি কারোর মনে হয় যে পাইলস হয়েছে, পাইলস হলে কি হবে, রেকটামটা বাইরের দিকে ঠেলে বেরিয়ে যাচ্ছে, সেটা কি হবে, ভিতর দিকে ঢুকে আসবে। হয়ে গেছে? যদি কারোর পাইলস থাকে, তার জন্য এই এক্সারসাইজটা মানে খুব ভালো, বেটার কাজ করবে, একদম পাইলস ছেড়ে যাবে। যদি সেটা মাইল্ড কন্ডিশন বা মডারেট কন্ডিশনে থাকে, তাহলে পাইলস সেটা ঠিক হয়ে যাবে। এটা দিনে মিনিমাম 5টা করে সেট করবে। এখন 5টা সেট করলো, আবার দেখা যাচ্ছে দুপুরে একবার করলো খাওয়ার আগে, আবার বিকালে বা সন্ধ্যার দিকে একবার করলো। ক্লিয়ার? এটা করে নিলাম। তারপর করছি একটা পায়ে আবার তুললাম, ঠিক এইটা লেভেল করে এইভাবে টান দিয়ে দেবো, ডর্সিফ্লেক্সনের মতো দিয়ে 10 কাউন্ট করবো। 1 2 3 4 যেমন কাউন্ট করি আমরা,
10 সেকেন্ড কাউন্ট করবো, আবার এটাকে রিল্যাক্স করছি, আবার এটাকে তোলো, এটাকে আবার 10 সেকেন্ড কাউন্ট করছি, আবার এটাকে তোলো। এবার দুটো একসঙ্গে তোলো, ডরসিফ্লেক্সন করো, আবার 10 সেকেন্ড কাউন্ট করবো, আবার রিল্যাক্স করো। এগুলো আমরা 2-3টে করে সেট করতে পারি। তারপর কি করছি আমরা, দুটো তোলো, হোল্ড করো, এটা বডিটাকে তোলো, বডি তোলো, এটাকে এর সঙ্গে ঠিক থাম্ব ফিঙ্গারের সঙ্গে হ্যান্ড ফিঙ্গারগুলো অ্যাড করো, এটা সোজা রাখো, রেখে এটাকে 10 কাউন্ট করো। 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। এটা আমরা এইভাবে করলাম। তারপরে যখন আমরা পেলভিক এক্সারসাইজ করছিলাম বা টাং এক্সটেনশন করছিলাম, তখন আমাদের একটা এক্সারসাইজ করার দরকার ছিল, সেটা আমরা সিট আপ করতে পারতাম। সিট আপটা হাফ এবং ফুল করতে পারি। এইভাবে পা ব্যান্ড করে হাতটাকে রেখে এইভাবে তুললাম, দাও এই হাত দাও, এটা কি হচ্ছে বডি তোলো। ওকে, নাও 2 3 4 5 6, যাদের ভুঁড়ি আছে বা পেটে ফ্যাট জমে আছে, যদি মনে করে যে আমি ভুঁড়িটা একটু কমাবো বা ফ্যাটটা আমি একটু কমাতে চাই, তারা এটা দিনে অন্তত 10 বার করে করবে 3টে সেট। এখন 10 বার করলো, আবার দেখা যাচ্ছে দুপুরে খাওয়ার আগে একবার করলো, বিকালে একবার করলো। বা যদি মনে হয় যে দুপুরে টাইম হচ্ছে না, দরকার নেই, বিকালে একবার, সকালে একবার, বিকালে একবার বা সন্ধ্যায় একবার। এটা করলাম, এটা হাফ হলো। এটাকে পাটাকে সোজা করে দিলাম, দিয়ে পায়ের উপরে প্রেসার দিয়ে দিলাম আমরা, দেওয়ার পর ওঠো, এবারে হ্যাঁ হ্যাঁ পুরো ওঠো। ওকে, ডাউন, ওকে ওকে, ঠিক আছে, রিল্যাক্স। এটা ফুল সিট আপ হলো। এবার আমরা কি করছি, চলো সাইড হয়ে যাও। হ্যাঁ, লেইং পজিশনে শোয়ালাম। শোয়ানোর পরে এইটাকে কি করছি আমরা, তুলছি, এখানে সাপোর্ট দিলাম বা এখানে সাপোর্ট দিলাম, দেওয়ার পর এটাকে এখানে সাপোর্ট দিলাম, দিয়ে এটাকে সোজা করছি। বোঝা গেছে? সেম এটাকে 2-3টে সেট করলাম, আবার সে উল্টেও হবে। তারপর ফের উল্টে ফ্রন্ট পজিশন হয়ে যায়, ফ্রন্ট পজিশনেও আমরা করবো। ফ্রন্ট পজিশনে এটাকে এইভাবে ধরছি, এটাকে এইভাবে রাখছি, এটাকে এই করছি। এই একটা স্টেপ হলো। যদি আমি মনে করি যে এখানে আমি এটাকে রেখে দিলাম, এর সঙ্গে রেখে এটাকে এইভাবে চাপ দিলাম, বোঝা গেছে? এটাকে এইভাবে রাখলাম, রেখে এইভাবে চাপ দিলাম, দুটো হলো। আবার এটাকে এর সঙ্গে দিলাম, দিয়ে এটাকে এইভাবে চাপ দিলাম, 3টে হলো। যদি আমি এটাকে এইভাবে রাখছি, এইটাকে তুলছি, 4টে হলো। যদি মনে হয় আমি একটু হাইপার করতে চাই, সে হয়তো বলছে যে এটাকে এই চাপছি, যেটা ওর কিছু হচ্ছে না, এটা হচ্ছে লাম্বারে আরো একটু প্রেসার দিতে হবে আমার, তখন আমরা কি করবো, এটাকে এইভাবে ধরে নেব, এটাকে এইভাবে ধরে এখানে প্রেসার দিয়ে এবার আস্তে করে চাপ দেব। এগুলো করতে পারি। তারপর তো ভুজঙ্গাসন করাতে পারি তাকে। ভুজঙ্গাসন করো, ভুজঙ্গাসন, রেস্টিং অফ হ্যান্ড। হ্যাঁ, এলবো ফ্লোরের টাচ থাকবে, মাথা তুলবে, এটাকে এইভাবে করাতে পারি আমরা 10 সেকেন্ড কাউন্ট। তাহলে পুরো হাতটাকে করো, হাত সরিয়ে নিয়ে সরো, ওকে, এইভাবেও 10 সেকেন্ড কাউন্ট করতে পারি। এবার ভুজঙ্গাসন উইথ সুইমিং করতে পারি। লাইটভাবে সুইমিং করো, যেমন সাঁতার কাটা হয়। ওকে, রিল্যাক্স, ঠিক আছে। মোটামুটি আমরা 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা স্ট্রেচিং শেষ হবে। কি চলছে? আরো চলবে তো। এখন তো সেই একটা হাত একটা করে পা তুলবো, আবার পা তুলবো, একটা হাত একটা পা ক্রস ওয়াইজ তুলবো, একটা হাত পিছনে দেবো, হ্যাঁ, দুটো হাত পিছনে দেবো, বডি তোলাবো, এগুলো করাবো। তারপরে একটা হাত এদিকে রাখবো, এইভাবে একটা পা তোলাবো, সোজা করে একটা পা তোলাবো, বডি তোলাবো। স্ট্রেচিং করলে 2 ঘন্টায় শেষ হবে না।
আর তোমরা মানে 10 মিনিট স্ট্রেচিং করতেই পারছো না। 10 মিনিট একটা স্ট্রেচিং করার পর সে ভাবছে আর একটা কি করবো, ও বাড়ি থেকে নিয়ে আসবে আর একটা stretching। কি করা যাবে তো? এই ভিডিওটা দেখবো আর এবার লাঠি নিয়ে আসবে, মানে আর তো টাইম নেই, এই 1 মাস। পরের সপ্তাহে তাহলে আরেকটা এরকম ক্লাস নিন, পরের সপ্তাহে আরেকবার এরকম ভাবে ক্লাস নিন, মানে অবশ্যই তোমরা সবাই বাড়িতে ভিডিওটা শেয়ার করে দাও বেশি বেশি করে সবাইকে।